নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি খুব সহজ কিন্তু একটু ভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যের চায়ের সাথে কিংবা সসের সাথে খেতেও ভীষণই ভালো লাগবে। ঘরে থাকা উপকরণে খুব সহজে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো সবার প্রথমে আমি এখানে বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। এবারে এর একটা পেস্ট আমি তৈরি করে নেবো কোনো রকম জল ছাড়া। এইরকম একটা কোর্স পেস্ট তৈরি হবে, এটাই এই রেসিপির জন্য দরকার। এবার এখানে আমি ফ্রেশ মেথির শাক নিয়ে নিয়েছি, খুব ভালো করে বেছে নিয়ে জল ঝরিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে মেথির শাকটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর অ্যাড করছি 1 টেবিল চামচ সাদা তিল, আর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান, আর এখানে কিছু বেসিক গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন। আর অ্যাড করছি অল্প ধনে গুঁড়ো, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। চিনিটা অপশনাল না, একটু চেষ্টা করবেন দেওয়ার, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা আমি সম্পূর্ণই এর মধ্যে অ্যাড করে দেবো, আর অ্যাড করে দিচ্ছি অল্প লেবুর রস। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেবো হাতের সাহায্যে। এটা চামচ না, হাতের সাহায্যে একটু কচলে কচলে মাখলে বেশ ভালো হয়। তো খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবারে দেখুন বেশ খানিকটা জলও বেরিয়েছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপ বেসন, আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর এখানে আমি অ্যাড করে দেবো 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা হাতের কাছে না থাকলে অল্প একটু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। এর একটা ডো তৈরি করে নিতে হবে। আলাদা করে কোনো রকম জল অ্যাড করার দরকার নেই, যে জলটা শাক থেকে বেরোবে সেটা দিয়েই এই ডোটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন ডোটা রেডি হয়ে গেছে। ডোটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে ডোটাকে আমি একটা পাত্রে স্টিম করব, তাই জন্য যেখানে স্টিম করব তার মধ্যে অল্প পরিমাণ রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে অল্প ঘিও ব্রাশ করে নিতে পারেন। তারপর যে আমি ডোটা তৈরি করে নিলাম সেই ডোটাকে এখানে রেখে স্প্যাচুলার সাহায্যে এভাবে ফেলিয়ে নেব, মানে এটাকে খুব ইভেনলি এটাকে স্প্রেড করে নিচ্ছি। তো এই দেখুন খুব ভালো মতো স্প্রেড করা হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিম করে নেব। তো এখানে আমি বেশ খানিকটা পরিমাণ জল ভালো করে গরম করতে নিয়ে রেখে দিয়েছি, মানে এটা জলটা ফুটছে। এবারে খুব সাবধানে এটাকে রেখে দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব। তো এই দেখুন একদম 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এর ভেতরে আমি এরকম চাকুটাকে ইনসার্ট করছি, তো এটা একদমই ক্লিন এলো। যদি না আসে আরও 5 থেকে 7 মিনিট মতো এটাকে স্টিম করে নিতে হবে। তারপরে একদম রুম টেম্পারেচারে আসা অবধি এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর যে রুম টেম্পারেচারে চলে আসবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ এই জলখাবারটাকে দিয়ে কেটে নেবেন। আমি এখানে বরফি শেপটা দিয়েছি, আপনারা চাইলে স্কোয়ার শেপটাকেও দিতে পারেন। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এইগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেবো। এপিট ওপিট একটু লাল করে সময় নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও এই জলখাবারটাকে ভেজে নিতে পারেন, তবে আমি বলবো যদি এরকমভাবে শ্যালো ফ্রাই করেন তাও খেতে অপূর্ব লাগে। যে কোনো রকম গ্রিন চাটনি বা টমেটো সসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। চাইলে টক দই রায়তার সাথেও এটাকে সার্ভ করতে পারেন। আমি আজকে টমেটো কেচাপের সাথে এটাকে সার্ভ করছি। ভীষণই সুস্বাদু হয় খেতে, ঘরে থাকা উপকরণে খুব সহজে তৈরিও হয়ে যায়। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা টেস্টির সাথে হেলদিও। একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ফ্রেশ মেথির শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখুন। ঘরের উপকরণে খুব সহজে তৈরিও হয়ে যায় আর খেতেও হয় সুস্বাদু। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।